তুই ঘুমাও কায় রেডি ও তাড়াতাড়ি এবার তাড়াতাড়ি লাও ওদিক দিয়ে লাও কোথায় এটা করবে না Hey everyone, Assalamu alaikum. Aisabashik Islam and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল কারণ আজকে চলে আসছি আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত আর এখানে এসে যাবতীয় যা যা করছি এবং করব সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমরা চলে আসছি মূলত আজকে সকাল 9টার দিক দিয়া, দেন এসে অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম পেয়েছি আর কি। তাও অনেক কষ্টে ভাই, কারণ এখন সিজন তো হচ্ছে ঈদের, তো আমাদের একটু রুম পেতে কষ্ট হচ্ছে। তাও হচ্ছে পরিচিত ছিল তাই হচ্ছে রুম বুকিং করে ফেলছি। তো আমি হচ্ছে উপরে চলে আসছি ব্লগের এন্ট্রি নেওয়ার জন্য। আর প্রচণ্ড রোদ ভাই, প্রচুর রোদ। তো আমরা হচ্ছে ভাই দুপুরবেলা গোসল টোসল কইরা তারপর হচ্ছে যে ডুবে আইসি আর কি, এই যে জামা কাপড়গুলো সবকিছু রোদ দিয়ে দিচ্ছি। তো গল্পটা হচ্ছে এই থেকে শুরু। দুপুরের দিকে আমরা বিচ থেকে গোসল করে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ছাদে রোদ দিয়ে দিচ্ছি। তারপর আমরা দুপুরে খাবার দাবার শেষ করে একটু সীমিত সময়ের জন্য ঘুমাইছিলাম। এখনই বের হইতেছিলাম ঘোরাঘুরি করার জন্য, কিন্তু বাইরে অনেক রোদ ছিল যার কারণে বের হই নাই। তো বিকাল 4টা কি 4:30টার দিকে আমরা সবাই রেডি হয়ে যাই বিচে ঘুরতে যাওয়ার জন্য। আর বেশি যদি লেট করে যাই তাহলে সন্ধ্যা নেমে যাবে, আর সন্ধ্যা নেমে গেলে ছবি টবি এগুলো তো কিছু তুলতে পারবোই না, তাছাড়া ঘুরে মজা পাবো না। আমি তো পুরো বিন্দাস আছি আর খুশিতেও আছি, কারণ আমার পাওয়ার ব্যাংকে পুরো 100% চার্জ দিয়ে লইছি। এখন আমি ভিডিও করতে পারবো আর ছবি তুলতে পারবো, কোনো চার্জ নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা ভ্যান দিয়ে চলে আসি সেই বিচের সামনে। তখনও প্রায় প্রচুর পরিমাণে রোদ ছিল, অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছিল। কিন্তু যখন আমরা এই বিচের সামনে চলে আসছি তখন এই বাতাস পেয়ে আমাদের অনেকটাই ভালো লাগতেছিল। তো এই বিচের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা একটা ভ্যান ঠিক করি যে আশেপাশে যে সুন্দর জায়গা আছে সেগুলা নিয়ে যাবে, আশেপাশের বিখ্যাত জায়গাগুলা ঘুরে টুরে আনবে। তাকে কয় টাকা কি দিব ভাই বিশ্বাস করেন, এই ভ্যানালা হুট করে বইলা দিল যে 1200 টাকা লাগবে। ভাই বেশি কিন্তু না, আশেপাশে শুধু জায়গাগুলো তো কমায় টমায় তারপরে 700 টাকার মতো আনছি। আমরা ভেবেছিলাম যে আশেপাশে সৌন্দর্যটা প্রায় হাইটে হাইটে দেখবো, কিন্তু এই বালির ভিতরে হাঁটা যেতেছিল না। আমরা এখন যে বালির ভিতরে হাঁটতেছি এই জায়গাটা হচ্ছে দুপুরের দিকে প্রচুর পরিমাণে পানি ছিল, তাই জায়গাটা এখনো ভিজা। আর হাঁটতে গেলে জুতা তো পুরো 2 কেজির মতো হয়ে যায় বালু আটকাইয়া। তো যাই হোক, ফার্স্টে আমরা চলে আসি ঝাউবান। ও মা, এখন তো দেখে গরু চলে আসছে কুয়াকাটায়। এতদিন মানুষের ঘোরার মুড ছিল আর এখন পশু পাখির মুড হয়ে গেছে, যাক সমস্যা নাই। তো ঝাউবানের এখানে এসে কিছুক্ষণ ধরে দাঁড়ায় দূরে থাকি, গল্প টল্প করি, তারপর হচ্ছে যে ছবি টবি তুলি। এখান থেকে সামনে একটা জায়গা যাওয়ার জন্য রওনা দিয়ে দেই। আর আমার জায়গাটার নাম ঠিক তেমন মনে নাই। এই যে গাছের শিকড় গুলো দেখতেছেন, দেখতে কিন্তু আসলে সুন্দর লাগতেছে। আর গাছের অর্ধেকটা যাই কন, আমার জানা মতে এগুলো 2007 কি 2008-এর দিকে একটা বন্যা হয়েছিল। সে বন্যাকে সবাই আর কি সিডরের বন্যা নামে চিনে। এখানে নাকি মানুষের বাড়িঘর ছিল আর গাছ গাছালি ছিল আর কি দেখতে গেলে একটা জঙ্গল ছিল। তো ওই বন্যায় নাকি সবকিছু উড়াই নিয়ে গেছে। ভাই আমি চিন্তা করি এই 18 কি 19 বছর পরেও এই বন্যার সেই স্মৃতিগুলা গাছের গোড়া দিয়ে রেখে গেছে। তো যাই হোক, এখানেও কিছুক্ষণ সময় দিয়ে তারপরে আমরা যাই হচ্ছে দোলনার পারে। দোলনার পার বলতে এখানে অনেকগুলা গাছ আছে আর কি, এর সাথে সাথে অনেকগুলো আর কি দোলনা বাঁধা আছে। আর এই দোলনার উপরে বিকালের টাইমে শুয়ে থাকতে অনেকটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস আসে আর কি ভাই, ফিলিংসটা এসে অন্যরকম। তো বাকি যে যে জায়গায় গেছি সব থেকে এই জায়গাটা একটু বেশি সময় রয়েছিলাম। তো লাস্ট একটা জায়গা দেখার বাকি ছিল, সেখানে নাকি সবসময় সাদা ঝিনুক দেখা যায়, তাই সেখানেও আমরা চলে আসি। তো আসার পরে আমার অনেকটাই ভালো লাগতেছিল, তাই আমি বাসার জন্য আর কি আমার ছোট ভাইয়ের জন্য কতগুলা ঝিনুক টোকাইতেছিলাম। এই কুয়াকাটার সৌন্দর্যটা আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু ভিডিও করে আপনাদের সামনে আর কি নিয়ে আসতে পারছি। এই কুয়াকাটা আসা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন, কারণ আমি তো একবার আসছি আর আমার তো এক্সপিরিয়েন্স একটু হয়েছে। আমার কাছে যদি একটু ড্রোন থাকতো তাহলে আমি আরো সুন্দর করে ভিডিও করতে পারতাম। তো আমার কাছে তো ড্রোন নাই, তাই ফোনের মাধ্যমে কিছু সৌন্দর্য আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করা শেষ, জায়গাগুলো আমাদের সব ঘোরা শেষ, তাই আমরা ফার্স্টে যেখান থেকে উঠেছিলাম আর কি বীজের সামনে দিয়ে সেখানে আবার যাইতেছি। তো এখানে আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা একটা আচারের দোকানে যাই, আচারের দোকানে গিয়ে বাসার জন্য কিছু আচার কিনি। তো এভাবে সেই কুয়াকাটা যাওয়ার দিন থেকে শুরু করে একদম রাত পর্যন্ত এভাবে এনজয় করেছি। আর আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।